হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানিপ্রিয়া। তো আমার গলাটা আজকে একটু খারাপ আছে, সর্দি লেগেছে বলে। তো মার বার্থডে স্পেশাল আমরা যেহেতু নিরামিষ ছিল তাই জন্য সেদিনকে আমরা এরকম ভেজ প্রিপারেশন করেছিলাম রেসিপি, সেটাকে ডেকোরেট করে দিয়েছিলাম। খুব একটা বেশি বড় করিনি, তো মাকে যতটা পেরেছি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছি তোফু আছে, দুধ পটল আছে, তারপরে 5 রকম ভাজা রয়েছে, রাইস রয়েছে, তারপরে ফিরনি রয়েছে, আর মিষ্টিও রয়েছে। তো দেখতেই পাচ্ছেন মা খাচ্ছে। আর যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি রান্না ঠিকঠাক করে করার। তো রান্নাগুলো ভালোই হয়েছিল। তো তারপরে রাত্রে ভালো করে আমি ডেকোরেট করে মাকে সারপ্রাইজ দিয়েছিলাম। তো মা এই শাড়িটা পরেছিল, মাথায় ফুল লাগিয়েছিল। ফুলের বুকেগুলো হচ্ছে কি মার বার্থডে গিফট, আরও আছে। তো মার এই বুকেগুলো ফুলের খুবই পছন্দ হয়েছিল। আর ফুলগুলো এতই পছন্দ হয়েছিল যে মা ফুলগুলো ছাড়তেই চাইছিল না। পছন্দ হয়েছে এই স্পেসিফিকলি লোটাসটার মধ্যে নেই, কারণ মা বলেছে লোটাসটা ঠাকুরকে দিতে। তো লোটাসের বুকেটা সাইড করা রয়েছে, তো এটার সাথে মা ছবি তুললো। তো ফাইনালি ফুলের সাথে ফটোশ্যুট শেষ হওয়ার পর যখন আমাদের কেক কাটিংয়ের টাইম আসলো, তো মার তো কেক কাটিংয়ের প্লেসটার ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে। দেখতেই পাচ্ছেন টেবিলটা, এই কেকটা আমরা দিদিকে চয়েস করেছি। তো এটা তারপরে আমি ভাবলাম মার সাথে কটা ফটো তুলে নিই। ফটো তোলার পর মাকে একটা ছোট্ট ভিডিও করে দিলাম বার্থডে স্পেশাল। জানি না কীরকম হয়েছে, তো চেষ্টা করেছি। তারপরে কেক কাটিং টাইমে মা কেক কাটলো, আর সেই ভিডিওটা জাস্ট একটা পজিশনে রেখে ভিডিওটা করা হলো। তো মার বার্থডে খুব একটা বড় করে করিনি এবছর, কিন্তু ছোটো করেই চেষ্টা করেছি করার। আর দেখতেই পাচ্ছেন আমি কেকটার দিকে কীরকমভাবে তাকিয়ে আছি, কীরকম একটা লাগে যায়। তারপরে ফাইনালি মা আমার মুখের কাছে কেকটা দিল, আর কেকটা খেতে সত্যিই খুব টেস্টি ছিল। আমি আশা করিনি কেকটা এত খেতে ভালো হবে। যাই হোক, কেক কাটিং হয়ে গেল। তারপর আবার মা কয়েকটা ফটোশ্যুট করে নিল ফুলগুলোর সাথে, কারণ মা ফুলগুলো সত্যিই মা খুব পছন্দ হয়েছে। তো সেটার পর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে, যে তোমার বার্থডে, তার জন্য একটুখানি ঠাকুরের দর্শন করে নিলাম, একটু পুজো দিয়ে নিলাম। তারপরেই আমরা চলে গেলাম মার বার্থডে স্পেশাল, যেহেতু ভেজ ছিল তাই জন্য ধোসা খেতে গেলাম। তো ওখানে গিয়ে আমরা ধোসা অর্ডার করলাম। আর এই দোকানটার ধোসা আমাদের এখানকার সবথেকে ভালো। তো এখানকার ধোসা খাওয়ার পর সত্যি খুব ভালো ছিল ধোসাটা, আর বাজেট ফ্রেন্ডলি। আর তারপর আবার একটু দেখিলাম যে এইটা। তা বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যে সাবস্ক্রাইব এখনও অবধি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।